আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে কিবোর্ড শর্টকাটের এমন 10টি টিপ অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে কথা বলবো, যা জানলে আপনি কম্পিউটারে অনেক বেশি এক্সপার্ট হয়ে যাবেন। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। 10টি প্রয়োজনীয় কিবোর্ড শর্টকাটের মধ্যে সর্বপ্রথম যে কিবোর্ড শর্টকাটটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে কম্পিউটার জুম ইন এবং জুম আউট করা। আমাদের অনেক সময় প্রয়োজন পড়ে কম্পিউটার জুম ইন এবং জুম আউট করার। তো কিভাবে জুম ইন এবং জুম আউট করবেন, এজন্য আপনাকে যা করতে হবে, কিবোর্ডের উইন্ডোজ এবং প্লাস যে বাটনটি রয়েছে তা যদি ক্লিক করেন তাহলে আপনার কম্পিউটারটি জুম ইন হবে। দেখুন, আমি উইন্ডোজ এবং প্লাস বাটনটি একবার করে চাপতেছি, আমার কম্পিউটারটি জুম ইন হচ্ছে। এখন রাইট সাইডে দেখুন, তারপরেও জুম ইন দেখা যাচ্ছে। অর্থাৎ আপনার কম্পিউটার জুম ইন করতে চাইলে উইন্ডোজ এবং প্লাস যে বাটনটি রয়েছে তা চাপতে হবে। এখন জুম আউট যদি করতে চান তাহলে কিভাবে করবেন, উইন্ডোজ এবং মাইনাস বাটন, দেখুন কিবোর্ডের উইন্ডোজ এবং মাইনাস বাটন যদি চাপেন তাহলে এটা জুম আউট হয়ে যাবে। এখন আপনি এই অপশন থেকে বের হবেন কিভাবে, এই যে ক্রস অপশনটি দেখতে পাচ্ছেন, এই ক্রস অপশনে ক্লিক করবেন, তাহলে জুম ইন এবং জুম আউট থেকে আপনারা বের হয়ে আসবেন। এখন দেখুন, আপনাদের যে কিবোর্ড শর্টকাটটি দেখিয়ে দিব 2 নম্বরে, তা হচ্ছে উইন্ডোজ টাস্ক ম্যানেজার। অর্থাৎ আপনার উইন্ডোজে যদি কখনো আপনার কম্পিউটারটি হ্যাং করে, সেই মুহূর্তে আপনার উইন্ডোজ টাস্ক ম্যানেজার খুব বেশি প্রয়োজন পড়ে। তো এক্ষেত্রে আপনি উইন্ডোজ টাস্ক ম্যানেজার কিবোর্ড শর্টকাট দিয়ে খুব সহজে বের করতে পারবেন Ctrl+Shift+ESC ব্যবহার করে। দেখুন, Ctrl+Shift+ESC আমি প্রেস করলাম, করার সঙ্গে সঙ্গে আমার টাস্ক ম্যানেজার বের হয়ে গেছে। তো এভাবে আপনারা খুব সহজেই কিবোর্ড শর্টকাট দিয়ে Ctrl+Shift+ESC প্রেস করে টাস্ক ম্যানেজার পেয়ে যেতে পারেন। এখন দেখুন, আমি এটা ক্লোজ করে দিলাম। এবার যে কিবোর্ড শর্টকাট নিয়ে আপনাদের সামনে কথা বলবো তা হচ্ছে পিসি লক করা। কিবোর্ড দিয়ে কিভাবে আপনি আপনার পিসিটি লক করে ফেলবেন। তো পিসি লক করার জন্য কিবোর্ড দিয়ে আপনাকে যা করতে হবে, উইন্ডোজ+L যে অপশনটি রয়েছে বা এল বাটনটি রয়েছে তা আপনাকে চেপে ধরতে হবে। আমি উইন্ডোজ+L কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করলাম, সঙ্গে সঙ্গে আমার পিসিটি লক হয়ে গেছে। এখন আমি যদি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আবার লগ ইন করে নিতে পারবো। দেখুন, আমি আমার পিসিটি লক করে ফেলছি। এখন পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে ফেললাম। এবার দেখুন, কিবোর্ড দিয়ে অনেকগুলো ডকুমেন্ট সাইজ করে নেবেন কিভাবে। অর্থাৎ আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা কিবোর্ড দিয়ে আপনার ওয়ার্ড ডকুমেন্টটি লেফট সাইডে, রাইট সাইডে, আপ অ্যান্ড ডাউন, উপরে এবং নিচে কিভাবে সরাই নেবেন। একটা মাইক্রোসফট ওয়ার্ড আগে ডকুমেন্ট আমি ওপেন করে নিই। দেখুন, এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি ওপেন করলাম। এখন উইন্ডোজ প্লাস রাইট অ্যারো কি যদি চাপি তাহলে আমার এই ডকুমেন্টটি রাইট সাইডে সরে যাবে। উইন্ডোজ প্লাস রাইট অ্যারো কি, দেখুন উইন্ডোজ প্লাস রাইট অ্যারো কি যদি চাপি তাহলে আমার ডকুমেন্টটি রাইট সাইডে সরে যাবে। এখন উইন্ডোজ প্লাস লেফট অ্যারো কি যদি চাপি তাহলে বাম পাশে সরে আসবে। আর উইন্ডোজ প্লাস ডাউন অ্যারো কি যদি চাপি তাহলে নিচ পাশে সরে আসবে। আর উইন্ডোজ প্লাস আপ অ্যারো কি যদি চাপি তাহলে উপর পাশে সরে যাবে। এভাবে আপনি উইন্ডোজ প্লাস লেফট, রাইট এবং আপ অ্যান্ড ডাউন অ্যারো কিটা ব্যবহার করতে পারেন। এবার যে ট্রিক্সটি আপনাদের সামনে দেখাবো তা হচ্ছে কিবোর্ড দিয়ে রান অপশন। আপনার কম্পিউটার যদি কখনো স্লো হয়ে যায়, ঠিক সে সময় রান অপশনটি খুব বেশি প্রয়োজন পড়ে। তো রান অপশন নিয়ে আসার জন্য কিবোর্ড দিয়ে আপনাকে যা করতে হবে, উইন্ডোজ++R, দেখুন উইন্ডোজ+R যে অপশনটি রয়েছে তা যদি প্রেস করেন তাহলে রান অপশন চলে আসবে। উপরে দেখুন রান অপশন রয়েছে। এখন উইন্ডোজ+R প্রেস করে আমি এই অপশনটি নিয়ে আসতে পারতেছি। আপনিও চাইলে রান অপশনটি নিয়ে এসে আপনার কম্পিউটারটি রিফ্রেশ করে নিতে পারেন। আমি এবারে আপনাদের যে ট্রিক্সটি নিয়ে কথা বলবো তা হচ্ছে কম্পিউটার সেটিংগুলো ওপেন করা। অনেক সময় আমরা কম্পিউটার সেটিং ওপেন করার প্রয়োজন পড়ে। কিভাবে কম্পিউটার সেটিং খুব শর্টকাটে ওপেন করব তা আমরা অনেকেই জানি না। এর জন্য আপনাকে যা করতে হবে, উইন্ডোজ+I, দেখুন উইন্ডোজ+I বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে কম্পিউটার সেটিংয়ের যে অপশনগুলো রয়েছে, আপডেট, সিকিউরিটি, প্রাইভেসি, পার্সোনালাইজেশন যে অপশনগুলো রয়েছে সবগুলো আমার সামনে চলে এসছে। তো আপনি চাইলে উইন্ডোজ+I বাটনটি প্রেস করে খুব সহজেই আপনার সেটিং অপশনটি খুঁজে পেতে পারেন। তারপরে দেখাবো তা হচ্ছে স্ক্রিনশট কিভাবে নেবেন। এরপরে যে ট্রিক্সটি দেখাচ্ছি বা কিবোর্ড শর্টকাটটি তা হচ্ছে স্ক্রিনশট নেওয়ার জন্য উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন যে অপশনটি রয়েছে এটা আপনাকে প্রেস করতে হবে। উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন, দেখুন উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন আমি একবার প্রেস করলাম।
আমার হচ্ছে স্ক্রিনশটটি চলে এসছে। আমি দ্বিতীয়বার যদি প্রেস করি তাহলে দ্বিতীয় স্ক্রিনশট আমার সামনে চলে এসছে। এখন আমি যদি চাই তাহলে এই স্ক্রিনশটটি কোথায় খুঁজে পাবো? দেখুন আমি এই যে কম্পিউটার দেখতে পাচ্ছি, কম্পিউটার আইকন, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে পিকচার দেখতে পাচ্ছি উপরে, দেখুন পিকচার অপশন, এখানে ক্লিক করে দেবো। এখানে দেওয়ার পরে স্ক্রিনশট নামে একটি অপশন খুঁজে পাবো, এই যে স্ক্রিনশট। এই অপশনে যদি একবার ক্লিক করে দিই তাহলে আমার স্ক্রিনশট দুটি, পরপর যে দুটি স্ক্রিনশট আমি নিয়েছিলাম সেই দুটি স্ক্রিনশট এখানে শো করবে। এভাবেই আপনি চাইলে কম্পিউটার দিয়ে অর্থাৎ কম্পিউটারের কিবোর্ড দিয়ে খুব সহজেই স্ক্রিনশট নিতে পারেন। এবার যে ট্রিক্সটি আপনাদের সঙ্গে দেখাবো তা হচ্ছে কপি পেস্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ড বা অন্যান্য ডকুমেন্টে যখন লেখালেখি করি তখন খুব বেশি প্রয়োজন পড়ে কিভাবে আমরা কপি করব, কোনো লেখাকে কপি করব খুব সহজে এবং কিভাবে কোনো লেখাকে আমরা পেস্ট করে দেব। তো কপি পেস্ট করার জন্য আপনাকে যা করতে হবে সর্বপ্রথম ড্র্যাগ করে নিতে হবে। এখন কিবোর্ডের কন্ট্রোল-C যদি প্রেস করেন, দেখুন আপনার কিবোর্ড শর্টকাট কন্ট্রোল-C প্রেস করবেন, কপি হয়ে যাবে। এখন যদি পেস্ট করতে চান লেখাটি, আমি নিচে পেস্ট করতে চাচ্ছি, এখন আমাকে যা করতে হবে কন্ট্রোল+V যদি প্রেস করি তাহলে নিচে আমার পেস্ট হয়ে যাবে। দেখুন আমি কন্ট্রোল+V প্রেস করলাম, সঙ্গে সঙ্গে আমার লেখাটি নিচে প্রেস হয়ে গেছে। এভাবেই আপনারা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কপি পেস্ট খুব সহজেই করে নিতে পারবেন। এবারে আপনাদের মাঝে যে ট্রিক্সটি দেখাবো তা হচ্ছে আপনার যদি অনেকগুলো ডকুমেন্ট ওপেন করা থাকে, ধরলাম 5টি 7টি বা 10টি 20টি এরকম অনেকগুলো ডকুমেন্ট ওপেন করা আছে, আমি অনেকগুলো ডকুমেন্ট ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো এখন আপনার এই মুহূর্তে প্রয়োজন সবগুলো ডকুমেন্ট মিনিমাইজ করে নেওয়ার। তো আপনি কি 5টি 7টি ডকুমেন্ট একসঙ্গে মিনিমাইজ করবেন? এতে আপনার অনেক বেশি কষ্ট হবে। আপনি চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে এক ক্লিকেই আপনার 10টি বা 20টি ডকুমেন্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে মিনিমাইজ করতে পারেন। এজন্য আপনার উইন্ডোজ+D বাটনটি যদি প্রেস করেন তাহলে সবগুলো ডকুমেন্ট আপনার 20টি থাকলেও একসঙ্গে মিনিমাইজ হয়ে যাবে। আমি উইন্ডোজ+D যে কিবোর্ড শর্টকাটটি রয়েছে তা প্রেস করলাম, দেখুন আমার সকল ডকুমেন্ট একসঙ্গে মিনিমাইজ হয়ে গেছে। আপনি চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যে কোনো ডকুমেন্ট খুব সহজে এভাবে কন্ট্রোল+D অর্থাৎ উইন্ডোজ+D প্রেস করে খুব সহজেই মিনিমাইজ করে নিতে পারেন। এবার যে কিবোর্ড শর্টকাটটি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে ফাইন্ড অপশন। আমরা অনেক সময় লেখালেখি করি কিন্তু অনেক বড় লেখা হওয়ার কারণে কোনো ওয়ার্ড খুঁজে পেতে আমাদের খুব বেশি কষ্ট হয়। তো এভাবে ম্যানুয়ালি না খুঁজে আমরা যদি ফাইন্ড অপশন দিয়ে অর্থাৎ কন্ট্রোল+F ব্যবহার করে কন্ট্রোল+F কিবোর্ড শর্টকাটটি ব্যবহার করে ফাইন্ড অপশন খুঁজে বের করি, তারপরে দেখুন এই যে বাম পাশে এখানে লিখে দেই সেই ওয়ার্ডটি অথবা সেই ক্যারেক্টারটি, তাহলে খুব সহজেই আমরা খুঁজে পাবো আমাদের কাঙ্ক্ষিত সেই ওয়ার্ড বা সেই ক্যারেক্টারটি। তো আমি বাম পাশে লিখে দিচ্ছি একটি ক্যারেক্টার, এখানে যদি এ ক্যারেক্টারটি লিখে দিই তাহলে আমাকে দেখাবে কত জায়গায় আমি এ লেখাটি লিখেছিলাম। আমাকে দেখিয়ে দিচ্ছে আমার এটা সেকেন্ড পেজ এ লেখাটি লেখা, তারপরে এটা হচ্ছে ফার্স্ট পেজ, এখানেও যতবার আমি এ লিখেছি ততবারে আমাকে দেখিয়ে দিচ্ছে। আপনি যদি চান যে কোনো ওয়ার্ড এভাবে খুঁজে বের করবেন, তারপরেও এই ফাইন্ড অপশনে লিখে অর্থাৎ কন্ট্রোল+F অপশন প্রেস করে খুব সহজেই আপনার লেখাটি ফাইন্ড করতে পারবেন। আশা করি 10 নম্বর ট্রিক্সটিও আপনার অনেক বেশি ভালো লেগেছে। এরকম নিত্য নতুন চমৎকার টিপ অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি টিপ অ্যান্ড ট্রিক্স আপনার অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি হেল্পফুল হবে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।